বাজারের মাছ আর পুকুরের মাছের সব থেকে আলাদা আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আছে, সাধারণত গ্রামের বসবাস করে যারা, তারা হয়তো এই ফিলটা নিবে। বিশেষ করে টাউনে যারা আছে তারা হয়তো এই ফিলটা নিতে পারবে না, কারণ টাউনে অনেক রকমের মাছ মিলে, কিন্তু গ্রামের মাছের মতো আলাদা একটা প্রাচুর্য মিলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি সকাল সকাল বের হয়েছি, সকাল 6টার দিকে রওনা দিছি, কারণ আমার মেয়েটাও অসুস্থ। আগের দিন আমার মেয়েটা আসছিল, আমার আম্মু গেছিল আমার বাড়িতে, তারপর আমার মেয়ে ফিস লাইছিল, তারপর দেওয়ার জন্য ও অনেক কান্নাকাটি করছিল যে ও নানার বাড়ি যাবে, তাই ও আমার ছেড়ে চলে আসছিল আর কি। আমার বাড়িতে রেখে ও চলে আসছিল অন্যান্যর সাথে। যেদিন আসছে এই দিন রাতেই নাকি ও ব্যথা পাইছে ও রাতের মধ্যে। আর আমার বিশেষ করে আমার আম্মু আব্বু বলে নাই, কারণ আমি টেনশন করবো বলে সকালবেলায় ওরা ফোন দিয়ে বলছে যে তোমার মেয়ে নাকি অসুস্থ, হাতের মধ্যে ব্যথা পাইছে, তুমি তাড়াতাড়ি আসো। তাই আর কি আমি যাইতে বাধ্য হইলাম। সকাল সকাল একটা গাড়িও নাই, তারপর অনেক কষ্ট করে একটা গাড়ি ম্যানেজ হয়েছে, তারপর দিয়ে চলে যাইতেছি। সকালে ভোরে দেখেন রাস্তাঘাটে কোনো মানুষই নাই, অনেক ভোর, এই সময় সকাল 6টা বাজে। তারপর কি করার যাইতেছি আর কি ডাক্তার দেখাইব। ও রাতের মধ্যে বেশি বলছে ব্যথা পাইছে, সারা রাত নাকি অনেক কান্নাকাটি করছে, ব্যথা অসহ্য ব্যথা ছিল। আমার বলছিল না যে ও নাকি কান্নাকাটি করছে। সকাল সকাল আয়সা দেখি একটা গাড়ি নাই, দূরে নাই। বেলা তো অনেক ঝামেলা থাকে, গাড়ি ঘোড়া মেলে না, তাই আর কি। আর অনেক সময় গাড়ি চলেও না, গ্যাসের লাগে অনেক গাড়ি ঘোড়া চলে যায় অনেক জায়গায় গ্যাস ভরানোর জন্য আর কি। তাই কি আর করার, তারপর থেকে আস্তে আস্তে চাইলাম একটা গাড়ি পাইছি। এরপর থেকে গেলাম আমার মেয়ের কাছে, গিয়ে দেখি ও ঘুমিয়ে আসিল। এরপরে ঘুম থেকে তুলে ওরে আমি কবিরাজের বাড়িতে নিয়ে যাই। কবিরাজের হাতে চিকিৎসা করছে, বলছে ওর হাতের জোড়ার মধ্যে নাকি একটু ব্যথা হয়েছে, জয়েন্টের সমস্যা হয়েছিল। আসলে বাচ্চা মানুষ তো খেলাধুলা করতে যাই, আর জয়েন্টের মধ্যে ব্যথা লাগছে, আর সারা রাত অনেক কান্নাকাটি করছে। আমিও বইয়ের মধ্যে আসছিলাম, না জানি কি হাত ভেঙে গেছে কে নাকি, তাই তাড়াতাড়ি কবিরাজের বাড়িতে নিয়ে আসছিলাম, তাতে আমার আম্মুরে নিয়ে আর কি। বাড়িতে গিয়ে বসি নাই, একটু সময় বসতে পারি নাই, তারপর আর নিয়ে আবার কবিরাজের বাড়িতে গেছি। গিয়ে দেখি বেশি সমস্যা হয় নাই। গিয়ে দেখি এদিকে আমার বাবার বাড়ির পুকুরে অনেক গাড়ি আছে না, ওরা মাছ মারছে, ছোটো মাছ, বিশেষ করে ছোটো মাছগুলো অনেক সুন্দর, তরতাজা মাছগুলো। এই মাছগুলো ফাঁক করে খেলে অনেক স্বাদ লাগে। আসলে বাজারে তো অনেক ধরনের মাছ মিলে, কিন্তু বাজারের মাছ ওই রকম পুকুরের মাছের মতো স্বাদ নাই, তাই আর কি ওই পুকুরের মাছ খাওয়ার জন্য সবাই পাগল থাকে বাজারের মাছ থেকে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যারা থাকে তাদের জন্য সুবিধা হয়, পুকুরের মাছ, নদী নালার মাছ মেরে খেলে আসলে অনেক স্বাদ লাগে। তো আর মাছ মারার মতো মানুষ আছে তাদের ঘরে তো অভাবই নেই। আমাদের গ্রাম অঞ্চলে যারা যারা আছে তাদের ঘরে মাছের অভাব থাকে না, কারণ তারা মারতে পারে। ওইদিকে দেখেন আবার সকাল সকাল একটা মানুষও নাই বাজারে, মেইন বাজারের মধ্যে দেখেন কি অবস্থা, একটা মানুষও নাই, কারণ এত সকালে আমি বাড়িতে বের হয়েছি, মানুষের কোনো কথাই নেই। এরপর সকাল সকাল গাড়ি পাইছি না বেদায়, অর্ধেক রাস্তায় আমি হাইটে হাইটে গেছি, তারপরে আবার গাড়ি পাইছি। এরপরেতে আমার মেয়ের নিয়ে ডাক্তারের দ্বারা গেলাম, কবিরাজের দ্বারা গেলাম। সবাই বলছে হাত নাকি এক্সরে করাইতে, আমি এক্সরে করাই নাই, জায়গা চলে গেছিলাম, ওই কবিরাজি ঠিক করে দেবে। তো কবিরাজ ওষুধ দিয়েছে, এখন আল্লাহর রহমতে আমার মেয়েটা ভালো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।